মা আজকে খুব সহজ পদ্ধতিতে আম এবং লঙ্কার আচার বানাতে চলেছে। চলো আমরা দেখে নিই সেই রেসিপিটা। প্রথমে আমগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট সাইজ করে কেটে নেবেন। তারপরে লঙ্কা, যতটা পরিমাণ আমের লঙ্কা দরকার ততটা পরিমাণ লঙ্কা দিয়ে দেবেন। একটা পাত্রে সর্ষে, মেথি এবং মৌরি দিয়ে রেখে দেবেন এবং ওই সর্ষে, মেথি, মৌরিটা কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুটা সময় ভেজে নেবেন। যখন দেখবেন মশলাটা ভাজা হয়ে এসেছে তখন ওটা নামিয়ে নেবেন। একটা পাত্রে নামানোর পরে মশলাটাকে সুন্দর করে বেটে নেবেন। যখন মশলাটাকে বাটাটা নামিয়ে নেবেন এবং যতটা পরিমাণ আমের তেল লাগে ততটা পরিমাণই দেবেন। এই আচারে অল্প তেল লাগে এবং যাতে কালারটা খুব সুন্দর হয় সেই জন্য তেলের মধ্যে কিছুটা পরিমাণে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। একটা গামলার মধ্যে লঙ্কা এবং আমটা নামিয়ে নেওয়ার পরে আপনারা ওর মধ্যে কালো জিরে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, যতটা নুন দরকার হয়। এরপরে দিয়ে দেবেন যে মশলাটা আপনারা ভেজে রেখেছিলেন সেই মশলাটা দিয়ে দেবেন। তারপরে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, এটা শুধু রঙের জন্য আমরা দিয়ে থাকি। তারপরে খুব সুন্দর করে আমের সাথে লঙ্কাগুলোকে মিক্স করে নেবেন বা মশলাগুলোকে মিক্স করে নেবেন। যখন দেখবেন মশলাটা খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে, যে তেলটা আমরা গরম করে রেখেছিলাম সেই তেলটা আমের মধ্যে দিয়ে দেবেন। কিন্তু তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই দেবেন। আমাদের ক্ষেত্রে তেলটা একটু গরম হয়ে গেছিলো। এই আচারটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবং এই আচারটা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। এটা বানিয়ে আপনারা স্টোর করে খেতে পারেন।